আল্লাহ কোরআনের সূরা আল বাকারা আয়াত ১৬৮ বলেছেন, হে মানুষ, তোমরা পৃথিবীতে যা আছে তা থেকে হালাল ও পবিত্র জিনিস খাও। এই আয়াত আমাদের শেখায়, হালাল উপার্জন শুধু দুনিয়ার বিষয় নয়, এটা ঈমানের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি কেবল পবিত্র জিনিসই গ্রহণ করেন। সাহিহ মুসলিম ১০-১৫। একই হাদিসে তিনি এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন যে দীর্ঘ সফরে ক্লান্ত হয়ে হাত তুলে দোয়া করছে, কিন্তু তার খাবার হারাম, পানীয় হারাম, উপার্জন হারাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার দোয়া কিভাবে কবুল হবে? ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তার শারহ সাহিহ মুসলিমে ব্যাখ্যা করেছেন, এই হাদিস প্রমাণ করে হারাম উপার্জন দোয়া কবুল হওয়ার বড় বাধা। আল্লাহর কাছে কবুল হতে হলে উপার্জনও হতে হবে হালাল ও পবিত্র। তাই হালাল আয় কম হলেও তা বরকতময়, আর হারাম আয় বেশি হলেও তা কল্যাণহীন। এই হাদিস থেকে আমরা শিখি, রিজিকের পরিমাণ নয়, তার হালাল হওয়াই আসল সফলতা। হে আল্লাহ, আমাদের উপার্জনকে হালাল করুন, আমাদের রিজিকে বরকত দিন এবং আমাদের দোয়া কবুল করুন।